হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। এখন তোমাদের সামনে নিয়ে এসেছি হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটি যে প্রবন্ধ তোমাদের আছে, এই দুটি প্রবন্ধ থেকে এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, চলো শুরু করি বাংলার ক্লাস। প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম প্রথমে, তারপরে আছে বাংলা ভাষায় বিজ্ঞান। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। প্রথম প্রশ্ন দেখো, সিজার যে কলমটি দিয়ে কাসাককে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক শ্রীপান্তের আসল নাম নিখিল সরকার। পরের প্রশ্ন, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা। 6 নম্বর প্রশ্ন, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক। 7 নম্বর প্রশ্ন, রিজার্ভার পেনকে অনেক উন্নত করে ফাউন্টেন পেন তৈরি করেন ওয়াটারম্যান। 8 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। 9 নম্বর প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন, এটা কিন্তু পর্ষদের নমুনা প্রশ্ন, অন্নদাম শঙ্কর রায়। 10 নম্বর প্রশ্ন, এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলে কি দেখা যায়? রকমারি কলম। 11 নম্বর প্রশ্ন, কালি তৈরি করতে কড়াইয়ের কালি তৈরি করতে কড়াইয়ের তলার কালি কি দিয়ে ঘষে তোলা হতো? লাউ পাতা দিয়ে। ওস্তাদ কলমবাজদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। পরে প্রশ্ন, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। এবার আমরা চলে যাব আমাদের 14 নম্বর প্রশ্নে। চলো 14 নম্বর প্রশ্নটা দেখে নাও। বাংলা প্রবাদটি হলো, কালি নেই কলম নেই বলে আমি ড্যাশ মুন্সি। পরের প্রশ্ন, স্টাইলাস আসলে কি? ব্রোঞ্জের শলাকা। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? হার। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময়। পালকের কলমের ইংরেজি নাম কি? কুইল। কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে কলমে ও গোঁফে। 20 নম্বর প্রশ্ন, কালির অক্ষর নেইকো পেটে চণ্ডী পড়েন কোথায়? কালীঘাটে। 21 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 22 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। 23 নম্বর প্রশ্ন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। 24 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরিয়াছে উক্তিটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 25 নম্বর প্রশ্ন, লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলমে থাকতো পায়ের মোজার দারোগাবাবুর কলম থাকতো কোথায়? না পায়ের মোজায় গোজা। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, এখানে কাদের কথা বলা হচ্ছে? ক্যালিগ্রাফিস্টদের। ঠিক আছে, তারপরে তার লেখককে নেশাগ্রস্ত করে কোন পেন? লেখককে নেশাগ্রস্ত করে, এটা হবে কিন্তু ফাউন্টেন পেন। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। পরে প্রশ্ন, বিখ্যাত শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন পেনের সংখ্যা ছিল 24টি। ব্লটিং পেপারে আগে লেখা শুকনো করা হতো কি দিয়ে? বালি দিয়ে। 31 নম্বর প্রশ্ন, এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো, এসব বলতে প্ল্যাটিনাম ও সোনা। 32 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি হলো লিপিশিল্প। 33 নম্বর প্রশ্ন, কোন যুগ সকলের দাবি মেটাতেই তৈরি? যন্ত্রযুগ। 34 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। আচ্ছা, শেষ প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এবার আমাদের আরেকটা যে তোমাদের ক্লাস 10-এ রয়েছে মাধ্যমিকের জন্য প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো একটু দেখে নাও। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এমসিকিউ। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন, সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক? সুগ্রাহী কাগজ। এটা কিন্তু আমরা টেস্ট পেপার অনেক জায়গায় পেয়েছি এই প্রশ্নটা। ঠিক আছে, পরের প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসুকে কার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের। পরের প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে দেশি পরিভাষা চালাচ্ছেন রাজকার্যে। পরের প্রশ্ন,
অরণ্যে রোদন বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয়? নিষ্ফল খেদ। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হল সার্বজাতিক। পরের প্রশ্ন, মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় প্রীতির সঙ্গে। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ বলেছেন শব্দের ত্রিবিধ কথা। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। 10 নম্বর প্রশ্ন, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন 1936 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল বাংলা পারিভাষিক শব্দ কম। 13 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 14 নম্বর প্রশ্ন, যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার শব্দের অর্থ পাজামা। 15 নম্বর প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অল্প বিদ্যা ভয়ঙ্করী। 16 নম্বর প্রশ্ন, আমাদের দেশে যখন পপুলার সায়েন্স রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। এবার আমরা চলে যাব 17 নম্বর প্রশ্ন। দেখো, ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় উৎকট। 18 নম্বর প্রশ্ন, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, বিষয়টি একটি পত্রিকায় লেখক দেখেছিলেন। আচ্ছা, 19 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে আছে? উত্তর হবে বিচিন্তা। 20 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। 21 নম্বর প্রশ্ন, অভিধা কী ধরনের অর্থ প্রকাশ করে? আবিধানিক। সেন্সিটিভ প্ল্যান্ট এর যথার্থ ভাবানুবাদ হওয়া উচিত উত্তেজিত। এবং 23 নম্বর প্রশ্ন দেখো, প্রীতির সঙ্গে কোন ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? উত্তর হবে মাতৃভাষার পদ্ধতি। তো এই ছিল হারিয়ে যাওয়া কারিকুলাম এবং বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।